তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টারে মাইনর সোশিওলজির সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সিলেবাস এবং সাজেশন এই দুটো বাংলায় তো আলোচনা করবই, তার সঙ্গে সঙ্গে ইংলিশগুলোও থাকছে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি সিলেবাস এবং সাজেশন, তোমরা সম্পূর্ণ দেখে নাও তোমাদের সিলেবাস এবং সাজেশনটা। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট অর্থাৎ অন্য কোনো একটি সাবজেক্টে তোমাদের অনার্স আছে এবং সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, আজকে ক্লাসটা কেবলমাত্র তোমাদের জন্য। এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাস কিন্তু নয়। তোমাদের এমডিসি কোর্সের সিলেবাস সাজেশন সম্পূর্ণ আলাদা, তোমরা এটা স্কিপ করে যাবে। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমরাই কেবলমাত্র আজকে ক্লাসটা দেখবে। দেখো, তোমাদের দ্বিতীয় যে মাইনর পেপার, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমাদের সেকেন্ড যে মাইনর পেপার, তোমাদের 6 সেমিস্টারে এসে দুটি পেপার পরীক্ষা দিতে হবে। সেখানে MN3 পেপার হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এই পেপারের সিলেবাস প্রথমে তোমরা বুঝে নাও। ইউনিট 1-এ কী আছে দেখো, সমাজবিদ্যা একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কিভাবে উৎপত্তি ও বিকাশ লাভ করলো। তারপরে আছে কি, তারপরে হচ্ছে ইউরোপীয় আলোকপ্রভা বা আলোকপ্রাপ্তিও বলা হয়, এটা এনলাইটমেন্ট ইংরাজি কথা। তারপরে ফরাসি আমেরিকান ও শিল্প বিপ্লবের ভূমিকা, তারপর মন্তেস্কু ও সেন্ট সাইমনের অবদান। নেক্সট আছে কোঁত, ঠিক আছে, আগস্ত কোঁত, পজিটিজম, 3টি পর্যায়। এবার কার্ল মার্কস আছে, পরের ইউনিটে কার্ল মার্কস আছে, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ আছে, পুঁজিবাদীর উৎপাদন প্রক্রিয়া আছে। নেক্সট হচ্ছে দেখো ভিলফ্রেডো প্যারেটো, এটা প্যারেটো হবে, প্যারেটো। তারপরে দেখো কাজের ধরন, অভিজাতদের আবর্তন অর্থাৎ এলিটের আবর্তন বলতে পারো। ডুরখেইম সম্পর্কে আছে, এমিল ডুরখেইম, সামাজিক সত্য বা আত্মহত্যা। নেক্সট হচ্ছে ব্যক্তি ও সমাজ সমবিভাজন, ম্যাক্স ওয়েবার আছে। এবং বাকি তোমরা দেখতে পাচ্ছ। এবং আরও একটি যে পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, আরেকটি পেপারের নাম হচ্ছে দেখো মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। এটা হচ্ছে তোমাদের 6 সেমিস্টারে দ্বিতীয় মাইনর পেপার অনার্সের ছাত্রছাত্রীদের। এখানে দেখো কি আছে, যে সামাজিক গবেষণায় যুক্তিবিজ্ঞান, সমাজ গবেষণা কি, নেক্সট আছে সমাজ গবেষণার উদ্দেশ্য ও শ্রেণীবিন্যাস, তত্ত্ব ও গবেষণার সম্পর্ক, নিরপেক্ষতা ও আত্মনিরীক্ষা। নেক্সট আছে মৌলিক ধারণা, ঠিক আছে, মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট। কিসের বেসিক কনসেপ্ট আছে? চলক, প্রস্তাবনা, তথ্য, প্রাথমিক ও গৌণ তথ্য, এইগুলো। তারপর হচ্ছে ধারণা নির্মাণ এবং দেখো প্রয়োগযোগ্যকরণ। নেক্সট হচ্ছে অনুমান হচ্ছে নির্মাণ ও যাচাই। 3 নম্বর ইউনিট হচ্ছে গবেষণা নকশা ও গঠন, গবেষণা নকশা। তারপরে আছে ধরন, অনুসন্ধানমূলক, ব্যাখ্যামূলক, বর্ণনামূলক, গবেষণার ধাপসমূহ, তারপর অনুসন্ধানের ধরন। এবং তারপরেই আছে দেখো তথ্য সংগ্রহের পদ্ধতি, সেখানে জরিপ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি। এবং তোমরা বাকি সিলেবাসটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ সিলেবাস দেখো। এবং তোমাদের এবারে দুটো পেপারের সম্পূর্ণ 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। এবারে তোমাদের প্রথম যে পেপারটি পরীক্ষা দিতে হবে 6 সেমিস্টারে, MN3 পেপার ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এই পেপারের সাজেশন দেখো। প্রথমেই তোমাদের 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 15 নম্বরের প্রশ্ন কটা? 3টে অ্যান্সার করতে হয়। এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 6টা অ্যান্সার করতে হয়। 15 নম্বরের হচ্ছে 3টে এবং 5 নম্বরের হচ্ছে 6টা। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এক একটা পেপারে। প্রথম প্রশ্ন, কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে সামাজিক ক্রিয়ার সংজ্ঞা দাও। সামাজিক ক্রিয়ার প্রধান ধরনগুলি ব্যাখ্যা করো। তারপরেই আছে এমিল ডুরখেইমের বর্ণিত সামাজিক সংহতির ধারণাটি আলোচনা করো। যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদান যেমন এনলাইটমেন্ট অর্থাৎ জ্ঞানদীপ্তি, ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব বিশ্লেষণ করো। এই যে প্রশ্নটা তোমাদের আছে না, এই প্রশ্নটা তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। সেখানে হয়তো এই 3টে পার্ট নাও দিতে পারে, যে কোনো দুটো পার্ট দিয়ে দিল, যে
মানে সমাজতত্ত্বের উদ্ভবে ফরাসি বিপ্লব বা শিল্প বিপ্লবের মানে শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করো। তারপর জ্ঞানদীপ্তিটা আলাদাভাবে দিতে পারে, এখানে 5 নম্বরেরও প্রশ্ন দিতে পারে। অর্থাৎ এখান থেকে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শন থেকে তোমরা প্রশ্ন কমন অবশ্যই পাবে এই প্রশ্নটা থেকে। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে, জ্ঞানদীপ্তির সাথে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো, এইভাবে অথবা দিয়েও প্রশ্নটা আসতে পারে। তারপরে প্যারেটোর এলিটের আবর্তন বা অভিজাতদের আবর্তন তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে কার্ল মার্কসের বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা বা ঐতিহাসিক বস্তুবাদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণের ধারণাটি বর্ণনা করো। সমাজতাত্ত্বিক গবেষণায় আদর্শ প্রকরণ গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। তারপর হচ্ছে সামাজিক ঘটনা সম্পর্কে ডুরকেইমের তত্ত্বটি আলোচনা করো। তিনি কেন আত্মহত্যাকে সামাজিক ঘটনা বলেছেন। যেগুলো 3টে করে স্টার দেওয়া আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আরেকটি বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য এই যে তোমাদের মাইনর পেপার আছে দুটো 6 সেমিস্টারে সোসিওলজি মাইনর, এই পেপারে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এই যে সাজেশন তোমরা দেখছো, এই সাজেশনের সম্পূর্ণ অ্যান্সার নিয়ে, যথাযথ অ্যান্সার নিয়ে আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তারপর দেখো ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের সংজ্ঞা দাও এবং বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে প্যারেটো মানুষের কাজকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি বিস্তারিত আলোচনা করো। তারপরে অগস্ট কোঁতের তিন স্তরের সূত্র বিস্তারিত আলোচনা করো। সমাজতত্ত্ব প্রতিষ্ঠাতা হিসাবে তার অবদান মূল্যায়ন করো। নেক্সট হচ্ছে ম্যাক্স ওয়েবারকে অনুসরণ করে ধর্ম ও অর্থনীতির সম্পর্ক আলোচনা করো। তিনি কিভাবে প্রোটেস্ট্যান্ট নীতি ও পুঁজিবাদের আত্মার সংযোগ ঘটিয়েছেন তা ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে এমিল ডুরখেইমের আত্মহত্যা সংক্রান্ত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। আত্মহত্যার বিভিন্ন প্রকারভেদ উদাহরণ সহ লেখো। তারপরে দেখো এবার হচ্ছে 5 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে। 5 নম্বরে যেগুলো করতে হবে দেখো, প্রথমেই প্রশ্ন আছে দেখো ভেনেস্তানের ধারণাটির সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন আছে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রধান নীতিগুলি লেখো। নেক্সট হচ্ছে সামাজিক ঘটনার বৈশিষ্ট্যগুলি কী কী। তারপরে প্রশ্ন হচ্ছে ঐতিহ্যবাহী কর্তৃত্ব এবং যুক্তিসিদ্ধ আইনানুগ কর্তৃত্বের মধ্যে পার্থক্য বা গুরুত্ব লেখো। পরের প্রশ্ন প্যারেটোর বর্ণিত যৌক্তিক ও অযৌক্তিক ক্রিয়া সম্পর্কে টিকা লেখো। তারপরেই আছে শ্রেণী সচেতনতার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। নেক্সট হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে মূল পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে সমাজতত্ত্বের উদ্ভবে শিল্প বিপ্লবের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে দমনমূলক আইন ও সংশোধনমূলক আইনের ধারণাটি ডুরখেইমের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করো। তারপর হচ্ছে মার্কসের মতে পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়া বলতে কী বোঝো। তারপরে আছে কার্ল মার্কসের সামাজিক শ্রেণীর তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট সামাজিক ক্রিয়া ও সামাজিক ঘটনার মধ্যে পার্থক্য কী। পরের প্রশ্ন মন্তেস্কুর অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে সেন্ট সাইমনের অবদান সম্পর্কে টিকা। তারপরে হচ্ছে পজিটিজম টিকা আছে। তারপরে অ্যানোমি বা নৈরাজ্যবাদ সম্পর্কে টিকা আছে এবং বাকি একটা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, যেগুলো বেশি স্টার আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমাদের দ্বিতীয় মাইনর পেপারের নাম হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি। এই পেপারের এবারে সাজেশন তোমরা দেখতে থাকো। আর আবারও বলছি, তোমাদের দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে এখানে দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে এই পেপার থেকে। প্রথম প্রশ্ন সামাজিক গবেষণায় অনুমান বলতে কী বোঝো, অনুমান নির্মাণের ধাপসমূহ এবং এর যাচাই পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন আছে সমাজ গবেষণায় ব্যবহৃত বিভিন্ন প্রকার গবেষণা নকশা আলোচনা করো, সেখানে অনুসন্ধানমূলক, বর্ণনামূলক, ব্যাখ্যামূলক এইগুলো। তারপরেই আছে তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো, গবেষণা কিভাবে তত্ত্ব গঠনে সাহায্য করে। তারপরে দেখো প্রশ্নপত্র তৈরির সময় কি কি বিষয় মনে রাখা প্রয়োজন, প্রশ্নপত্র ও সাক্ষাৎকারের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো।
নেক্সট আছে জরিপ পদ্ধতি কাকে বলে, জরিপ ও পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। নেক্সট হচ্ছে গুণগত ও পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্য কী, সমাজ গবেষণায় এদের প্রয়োগ ব্যাখ্যা করো। নেক্সট নমুনা চয়ন কি, উপযোগিতা ও সম্ভাবনা অনির্ভর বিভিন্ন ধরনের নমুনা চয়ন পদ্ধতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে সমাজ গবেষণার ধারণা নির্মাণ ও কার্যকীকরণের গুরুত্ব উদাহরণসহ বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন হচ্ছে সমাজ গবেষণায় নৈতিকতা, সেখানে স্বেচ্ছাসেবী অংশগ্রহণ, নামবিহীনতা, গোপনীয়তার ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। দেখো এখানে যে সাজেশান দেওয়া হয়েছে এখান থেকে তোমরা 100% কমন পাবে এটুকু নিশ্চিত, এবং যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে। এবং আরেকটা বিষয় তোমাদের এই সেমিস্টারে প্রথম থেকেই যেটা তোমরা সাবধানতা অবলম্বন করবে যে খুব কম প্রশ্ন তৈরি করবে না, কারণ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, তোমরাই এই ক্লাসটা দেখছো, তোমাদের কি হচ্ছে এই 6 সেমিস্টারে যদি কোনো পেপার সাপ্লি থাকে তাহলে কিন্তু তোমাদের একটা ইয়ার গ্যাপ হয়ে যাবে, অর্থাৎ একটা বছর তোমাদের নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশি ভালো করে করবে, তাই জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি প্রথম দিকে সাজেশানে রেখেছি, স্টার দিয়ে দিয়েছি। তবে এমন করবে না যে 4টে 5টা 6টা এই প্রশ্ন করে যাব, এরকম লটারি সিস্টেম কিন্তু প্রথম থেকে করবে না, ঠিক আছে? তোমরা একটু বেশি করে পড়ো, আমি সাজেস্ট করব। তবে একান্তই যখন পারবে না, এন্ডে এসে অর্থাৎ সেমিস্টারের শেষের দিকে এসে তখন ইম্পর্টেন্টগুলো দেখছো, ঠিক আছে, তবে বছরের প্রথম থেকে একটু বেশি করে পড়া শুরু করো। পরের প্রশ্ন হচ্ছে গবেষণার নিরপেক্ষতা এবং আত্মনিরীক্ষা বলতে কী বোঝো, আর সমাজ গবেষণায় নিরপেক্ষতা বজায় রাখার সমস্যাগুলি লেখো। তারপরে একটি আদর্শ সমাজ গঠনের প্রধান ধাপগুলি পর্যায়ক্রমে আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন আছে প্রাথমিক তথ্য ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট আছে অনুমান কি, একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে, এটি কোন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি। নেক্সট হচ্ছে গবেষণায় কারচুপি প্রতিরোধের উপায় ও গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে সমাজ গবেষণা বলতে কী বোঝো, এর প্রধান উদ্দেশ্যগুলি কী। নেক্সট হচ্ছে স্তরবিন্যাসী নমুনা চয়ন কী। নেক্সট গুণবাচক গবেষণার দুটি প্রধান বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ধারণা চলক এর মধ্যে সম্পর্ক ও পার্থক্য। পরের প্রশ্ন হচ্ছে মুখোমুখি সাক্ষাৎকার ব্যবহৃত কৌশলগুলি সংক্ষেপে লেখো। নেক্সট বর্ণনামূলক গবেষণা ও ব্যাখ্যামূলক গবেষণার মধ্যে পার্থক্য কী। পরের প্রশ্ন হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ বলতে কী বোঝো। নেক্সট হচ্ছে পাইলট সার্ভে বা পরীক্ষামূলক জরিপ কী। নেক্সট ক্ষেত্র গবেষণা বলতে কী বোঝো। নেক্সট গবেষণায় নামবিহীনতা এবং গোপনীয়তার পার্থক্য, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং বাকি কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে, তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের দুটো পেপারে একদম কমপ্লিট সাজেশন।